দীর্ঘ ১ ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা কিন্তু এখানে এসে জানতে পেরেছি যে গোল্ডেন রিফিট কারখানায় একজন শ্রমিক ইফতারির পর তার কর্মস্থলে আসার সময় একটি প্রাইভেট কারে ধাক্কায় তিনি নিহত হন এবং সে খুবই কারখানার শ্রমিকরা কিন্তু এসে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। তৎক্ষণাৎ এখানে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং শ্রমিকদের যে বিক্ষোভ ছিল, আন্দোলন ছিল, তারা ছত্রভঙ্গ করে দেন। এক পর্যায়ে শ্রমিক পুলিশ ধাওয়া পাল্টা দেওয়া হয়, এতে পুলিশ শ্রমিকসহ একাধিক আহত হয়েছেন। কিছুক্ষণ এই ধাওয়া পাল্টা ধাওয়া চলার পর সেনাবাহিনী এসে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল যে স্বাভাবিক সেটি কিন্তু করেছে। আমরা কিন্তু এখনও দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার যে এলাকা রয়েছে এটি কিন্তু যান চলাচল এখন পুরোই স্বাভাবিক। আমাদের ডিউটি সকাল 7টা থেকে 5:30 পর্যন্ত আমাদের আমাদের 2 ঘন্টা ডিউটির পরেও আমাদের 2 ঘন্টা ওভারটাইম হয়। তারপরে আমাদের ডিউটির নিয়ম নাই। এক সপ্তাহ আগে এক মেয়ে মারা গেছে, ওদিন বলছে যে আমরা আর ইফতারি পরে ডিউটি দিব না, কিন্তু এখন দুজন করে অ্যাডভেনে নিয়ে যায়, বলে যে মালের শিপমেন্ট কোম্পানির মালিক ফ্যাক্টরি বন্ধ করে দিব, শিপমেন্ট না দিতে পারলে আমাদের ডিউটি করতে হইব, ডিউটি না করলে বের করে দিব, এগুলো কয়। পরে এই 2 লাইনের লোক রাখছে, 4-6 2 লাইনের লোক রাখছে যে মালের শিপমেন্ট কাজ করতে হইব। তাহলে আমরা সমস্যা, আমরা আইডি কার্ড নিব গা, আমরা চাকরি থাকতো না, আমরা জানের বয়ে আমরা টাকার জন্য আসি চাকরি করতে। ওই মাইয়া আমরা একই সাথে কাজ করি, মায়াটা হেল্পার, সারাদিন দাঁড়া মাইয়া কাজ করছে, তারপরে আইতে লইছে ওই অটোর তলে কইরা মায়াটা মারা গেছে। একজন শ্রমিকের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে গত কয়েকদিন আগেও একজন অটো রিক্সা ধাক্কায় কিন্তু একজন মারা গিয়েছেন। তার যে দাবি ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত পূরণ হতে না হতে কিন্তু যে আরেকজন শ্রমিক যিনি আজকে নিহত হলেন, এ বিষয়ে কিন্তু শ্রমিকদের খুব রয়ে যায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের থেকে এই ছিল সর্বশেষ।